আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আনাস আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আনাস ক্লিক। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি অসাধারণ মোবাইল ফটোগ্রাফি ট্রিক্স শেখাবো, যার মাধ্যমে আপনি কোনো রকম ডিএসএলআর ক্যামেরা ছাড়া আপনি মোবাইল দিয়েই অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে হলে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনি আপনার মোবাইলে যে ডিফল্ট ক্যামেরাটি আছে সেটি ওপেন করুন। ডিফল্ট ক্যামেরাটি ওপেন করার পর আপনি একদম স্লাইড করে দেখতে পাবেন একটি প্রো মোড অপশান আছে। তো প্রো মোড অপশানটি কীভাবে ইউজ করবেন, তো প্রথমে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য আপনাকে যেভাবে ক্যামেরাটা সেট আপ করতে হবে, তো ফার্স্ট স্টেপ আপনাকে ফোকাসটা মেনটেন করতে হবে। তো ফোকাসটা মেনটেন করার জন্য আপনাকে যেটি করতে হবে, ফোকাস একদম এক্সট্রিম করে দিতে হবে, একদম 100 রাখতে হবে। কারণ আমাদের ক্যামেরা থেকে কিন্তু তারা দূরত্ব অনেক বেশি, যার কারণে আমরা ফোকাসটা ঠিকভাবে করতে পারবো না, সেজন্য আমরা ফোকাসটা একদম 100 করে দিয়েছি। তো তারপর কিন্তু আমরা আকাশের তারাগুলো একদম ফোকাস করে নিতে পারবো। তো সেকেন্ড স্টেপে আসি শাটার স্পিড। তো আমার রেডমি নোট 7S দিয়ে আমি আজকে ফটোগ্রাফি করবো। তো অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য আমাকে যে শাটার স্পিডটা আছে সেটা একদম কমিয়ে দিতে হবে। তো 32 সেকেন্ডস, আমারটা ম্যাক্সিমাম শাটার স্পিড 32 সেকেন্ডস। অনেকের মোবাইলে 16 সেকেন্ডস, আবার অনেকের মোবাইলে 10 সেকেন্ডস। তো যাদের মোবাইলে শাটার স্পিড 16 সেকেন্ডস বা 10 সেকেন্ডস তারা আইএসও কন্ট্রোল করে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে হবে। তো আমার মোবাইলে যেহেতু 32 সেকেন্ডস শাটার স্পিড আছে, সেহেতু আমি 32 সেকেন্ডস ব্যবহার করব। তো 32 সেকেন্ডস দেওয়ার পর এখন আপনাকে ফাইনাল স্টেপে আপনাকে যেটি করতে হবে, আমি যেহেতু 32 সেকেন্ডস শাটার স্পিড দিয়েছি, সেজন্য আমি আমার আইএসওটা 400 অথবা 800 রাখবো। তো আমি 800 রাখবো, তাহলে কিন্তু আমি একটি অসাধারণ মিল্কি ওয়ের ছবি তুলতে পারবো। তো ছবিটি দীর্ঘ সময় ধরে শাটার হবে, সেজন্য আপনাকে ছবিটি একদম স্টেবলভাবে তুলতে হবে, যার জন্য আপনার মোবাইলটা একদম স্টেবল রাখতে হবে। তো আপনি মোবাইলটি স্টেবল রাখতে হলে অবশ্যই আপনি একটি ট্রাইপড ইউজ করবেন, এটা ছোটো হোক বা বড় হোক, যে কোনো একটি ট্রাইপড ইউজ করবেন। আমি রিকমেন্ড করবো যে কোনো একটি ট্রাইপড ইউজ করার জন্য, তাহলে কিন্তু আপনি একটি স্টেবল পিকচার পাবেন। তো ট্রাইপড ইউজ করার পর আমার ক্যামেরা সেট আপ হয়ে গেল। প্রথমে আপনাকে ফোকাস ঠিক করতে হবে, তারপর শাটার স্পিড দিতে হবে এবং তারপর আইএসওটা দিতে হবে। তো তারপর সেটিং হয়ে গেলে আপনাকে এমন একটি প্লেসে সেট করতে হবে যেখান থেকে আপনি মিল্কি ওয়ের ছবিটা একদম ক্লিয়ারলি নিতে পারবেন। তো আপনি ল্যান্ডস্কেপে নিতে পারেন অথবা যে কোনোভাবে আপনি মিল্কি ওয়েটা নিতে সক্ষম হতে পারেন। তো তারপর আপনি ছবিটি ক্লিক করবেন। তো অবশ্যই আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যখন শাটারে ক্লিক করি তখন কিন্তু আমাদের মোবাইলটা হালকা ভাইব্রেট হয়। তো সেজন্য অবশ্যই মোবাইলে টাইমার সেট করে রাখবেন 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড একটি টাইমার সেট করে রাখলে অটোমেটিকলি 3 সেকেন্ড পর কিন্তু ছবিটা উঠে যাবে, তাহলে আপনার মোবাইলটি ভাইব্রেশন হবে না, যার ফলে আপনি অনেক ভালো একটি স্টেবল ছবি পেতে পারেন। তো তারপর আপনার মোবাইল দিয়ে যেহেতু আপনি অ্যাস্ট্রো ফটোগ্রাফি করবেন, তো সেভাবে আপনি এত ভালো ডিটেলস পাবেন না, যার জন্য আপনি স্ন্যাপশিটের মাধ্যমে হালকা ডিটেলসটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার মিল্কি ওয়েটা অনেক বেশিভাবে এক্সপোজ হবে। তো এভাবেই কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই 3টি কাজ আপনাদেরকে করতে হবে। ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কারণ তারাও যেন অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারে, তারা যেন কারো কাছে না যেতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।